আসসালামু আলাইকুম। এগুলো কি বলেন তো? কচুরমুখী। কচুরমুখী যেগুলো ছোটোগুলো থাকবে সেগুলো তো কাটে রান্না করাটা অনেক কষ্টদায়ক হয়ে যায়। সেগুলো ভর্তা করবেন নাহলে ঘাঁটি করবেন, খুব সুন্দর, খুব সহজে হয়ে যায়। ছোটোগুলো এভাবে টিপে টিপে ছিলে নিলেই হয়ে যায়। এই যে আমি ছোটোগুলো কিছু ছোটো কচু ছিল, এগুলো সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এখন ভর্তা করে ফেলবো। কচু ভর্তা খুব মজা লাগে। এই কচু এইভাবে ভর্তা করে ঘন্ট করলে, ইলিশ মাছের মাথা দিয়ে বলেন, চিংড়ি মাছ দিয়ে ভাজে, এগুলো খুব মজা হয়। এই যে এখানে আমি করে নিচ্ছি ডালের বাগার দিব। দেখেন, আপনাদের পাঁচফোড়নের মধ্যে এই জিনিসটা পাবেন না। আমাদের উত্তরবঙ্গ থেকে পাঁচফোড়ন আমরা নিয়ে আসি, এখানে যে এই জিনিসটা পাওয়া যায়। এটা কি আপনাদের পাওয়া যায়? এর মধ্যে একটা ছোটো ছোটো বীজ হয়, এরকম বাঁকা। এটা আমাদের এলাকায় ফিরিঙ্গি বলে। এই জিনিসটা এখানকার থাকে না পাঁচফোড়নে। এটার ঘ্রাণটা খুব সুন্দর। ডালটা বাগার দিয়ে নিলাম, আর বাগার দেওয়ার পর ডালটা ঢেকে দিতে হয়। আমাদের এলাকার মানুষরা বলতো গন্ধ সব বাতাসে চলে যায়। বাগার দেওয়া শেষ, কচুর ভর্তাটা করে ফেলবো, বেরেস্তা করে নিব। পেঁয়াজ, শুকনো মরিচ আর রসুনটা, কচু মানেই তো রসুন। আর আপনারা তো জানেনই, কচুতে রসুন দিলে মানুষ বলতো গলা চুলকায় না রসুন বেশি দিলে, পেঁয়াজ বেশি দিলে। এই যে রসুনটা অনেকটা দিয়ে দিব, পেঁয়াজের ডবল। পেঁয়াজ যতটুকু দিব তার থেকে একটু রসুনটা বেশি দিব। শুকনো মরিচ ভেজে নিব। ভেজে নিয়ে এগুলো ভাজা হয়ে গেলে তারপরে বেটে, কচু তো ভর্তা করেই রেখেছি, খালি মিক্স করবো। নিয়ে নিচ্ছি। এগুলো না আপনি ব্লেন্ডারও করে ফেলতে পারেন আপনারা। এই যে ব্লেন্ডার হয়ে গেল আমার। একটু তেল আর একটু লবণ দিয়ে ভর্তাটা করে ফেলবো। রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, এই দেখেন পেস্ট হয়ে গেছে সুন্দর করে। এগুলো এখন হাত দিয়ে মেখে দেব, আর হাত ছাড়া তো ভর্তা হয় না। এই যে ভর্তা আর ডাল হয়ে গেল আমার। তো আপনারা করে খাবেন, ভর্তাটা অনেক মজা হয়েছে আর ডালটাও ভালো হয়েছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।